হ্যালো গাইস, সবাই কেমন আছো? বলেছিলাম দিদাবাড়ির ব্লগ দেবো, চলো দেখা যাক। আমার দিদাবাড়ি জোনপুরে কাঁচরাপাড়া স্টেশনের কাছেই। এটা হচ্ছে তাদের বাড়ি। আর এই নতুন ঘরটা ছোট মামা মানে সুবল মামা নিজে কষ্টের উপার্জনে বানিয়েছে। চলো গেটে ঢোকা যাক, তারপরে বাড়ির ভেতরটা দেখাচ্ছি। আগেকার দিনের মানুষ তো বাড়িতে টাইম কল চাপা কল সবই আছে। অনেক বড় জায়গা, গাছপালা ভর্তি। এটা হচ্ছে তাদের ঘরের বারান্দা। এখানে মামা আগে পাখি পুষতো। ছাদ থেকে তাদের বাড়িটা দেখতে কিছুটা এরকম লাগে, চারপাশে প্রচুর জনবসতি। একটু মেনটেন্স করলেই না খুব সুন্দর লাগবে, জানো তো। এই দেখো, আমি মেজো মামার মেয়ে একটা পুচকে বাড়িতে দুপুরবেলা এদিক ওদিক খেলে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমার ছোট মামার ঘর, যেটা দেখালাম নতুন বাড়ি। অনেক কষ্ট করে জমানো পয়সা সঞ্চয় করে একটু কিপটেমি করে বাড়িটা বানিয়েছে, কিন্তু বড্ড সুন্দর হয়েছে ঘর দুয়ারগুলো। আমার দিদা বয়স্ক মানুষ তো আগেকার দিনের, এই ঘরে মাটির উনুনে রান্না করে। আমার তিনটে ব্যাচেলার মামা, একটা বিবাহিত। বাড়িটা দেখাশোনা করার মতো না সেরকম কোনো মানুষ নেই, তাই একটু অগোছালো থাকে। আর আমার মা মশলা বাড়ছে, মুরগির মাংস দিদা রান্না করে খাওয়াবে, তাই সকালে তো ভাত পুঁই শাকের তরকারি দিয়েছিল। এটা দিদার ঘর, জয়গুরু দিদা এই ঠাকুরের দীক্ষিত। আর এই যে এটা হচ্ছে আমার দাদুর ছবি। তো দিদা এই সব ঠাকুরকে নিজের হাতে যত্ন করে পুজো করে, যতটা পারে ঘরের কাজ করার একাই চেষ্টা করে। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা। আমার চ্যানেলটাকে জলদি ফলো করো, আরও নতুন ভিডিও আসবে।